আচ্ছা ওকে দেখেন, ম্যাম। লাস্ট ক্লাসে আমরা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের বেসিক অপারেশনটা দেখেছিলাম। এটা হচ্ছে কি বলেন তো, ওপেন সাইকেল না ক্লোজ সাইকেল? ওপেন সাইকেল। ওপেন ম্যাম। আমাকে একটু ওয়ার্কিং প্রিন্সিপালটা বলতে পারবেন কেউ, কি হচ্ছে আসলে এখানে? যে আমরা এখানে কি জানি বলেন তো, যে এয়ারটা কি করা হয়, অ্যাটমসফিয়ার থেকে সাক করা হয় প্রথমে, তারপরে সেটা কি হয় আপনার একটা ফিল্টারিং প্রসেসের মধ্য দিয়ে পাস করা হয়। এটা কেন করা হয় বলেন তো? ম্যাম পার্টিকেলস গুলোকে সরানোর জন্য। হ্যাঁ, আনওয়ান্টেড পলিউটাস পার্টিকেল। গুলোকে আলাদা করার জন্য। এবার কি করা হয়, সেটা কম্প্রেসরের মধ্য দিয়ে পাস করা হয়। কম্প্রেসর কি কাজটা করে বলেন তো? ম্যাম এয়ারকে কম্প্রেসড কম্প্রেস করে করে দেয়। মানে কনডেন্সড কম্প্রেস বানায়। করে, হ্যাঁ, তারপরে ওকে পাস করা হয় আপনার কম্বাশন চেম্বারে। এখানে আপনার ফুয়েলটা মানে ইনজেক্ট করা হয়। ঠিক আছে, তারপরে কি হয় আপনার এখানে, মানে ইগনিশনটা স্টার্ট হয়। তারপরে কি হয় আপনার একটা হাই প্রেশার আর টেম্পারেচারের একটা গ্যাস তৈরি হয়। এই গ্যাসটা যে কি করে আপনার এখানে গ্যাস টারবাইনে এক্সপ্যান্ড হওয়ার ট্রাই করে, তারপরে গ্যাস টারবাইনকে সে মুভ করায়, তাই না? তার এনার্জি দিয়ে মুভ করায়। আর পরে বাদ বাকি যেগুলো আপনার এক্সস্ট প্রোডাক্ট, সেগুলো আপনার অ্যাটমসফিয়ারে আবার ছেড়ে দেওয়া হয়। তাই তো, ব্যাপারটা এরকম ছিল না? ইয়েস ম্যাম। এই যে গ্যাস টারবাইন, এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, গ্যাস টারবাইন কিন্তু আপনার আসলে কম্প্রেসরটাকে ঘোরাচ্ছে, আবার গ্যাস টারবাইন কিন্তু আপনার সাথে সাথে আপনার এই জেনারেটরটাকেও ঘোরাচ্ছে। লক্ষ্য করেছেন? একটা কমন একটা শ্যাফটের মধ্যে আপনার সবগুলো কানেক্টেড একসাথে, দেখেছেন? ইয়েস ম্যাম। আসলে ব্যাপারটা হয় কি, আপনার গ্যাস টারবাইনের যে ওয়ার্কটা, সেটা কিন্তু আপনার ম্যাক্সিমামই এই কম্প্রেসরকে রান করানোর কাজে লেগে যায়। তারপরে যেটা রেস্ট অফ দ্য ওয়ার্ক, সেটাকে দিয়ে সে পরে জেনারেটরটাকে মুভ করায়। বুঝতে পেরেছেন? তাহলে আসলে কাজের কাজ কিন্তু সে খুব কম করছে, যেটা আমাদের দরকার। তার আপনার মোস্ট অফ দ্য ওয়ার্ক চলে যাচ্ছে কোথায়, আপনার কম্প্রেসরে, আপনার এই যে এয়ারটাকে কম্প্রেস করতে। ঠিক আছে, এখানে একটু লক্ষ্য করেন, এখানে একটা মোটর দেখা যাচ্ছে, দেখেছেন স্টার্টিং মোটর লেখা? জি ম্যাম। এই মোটরটা কি কাজ করে কেউ বলতে পারবেন? স্টার্টিং টর্কটা প্রোভাইড করবে। হ্যাঁ, এবং সে কিন্তু আসলে আপনার স্টার্টিং মোটরটার কাজ হচ্ছে কম্প্রেসরটাকে আগে রান করানো। আপনার গ্যাস টারবাইন রান করার আগেই কিন্তু আপনার কম্প্রেসরটাকে আগে রান করতে হয়, বুঝছেন? কারণ গ্যাস টারবাইন তো আর রান করবে না যদি আপনার সে মানে কোনো জ্বালানি না পায়, তাই না? জ্বালানি পেতে হলে তো আপনার কম্প্রেসরকে কাজ করতে হবে, এয়ারটাকে কম্প্রেস করে তারপরে আপনাকে ইগনিশনটা ঘটাতে হবে, তারপরে না আপনার গ্যাস টারবাইন মুভ করবে। এই জন্য আপনার প্রথমে স্টার্টিং মোটরটা করে কি, শুধুমাত্র কম্প্রেসরটাকে একবার স্টার্ট করে দেয়। তারপরে যখন আপনার গ্যাস টারবাইন মুভ করা শুরু করে, তখন আপনার স্টার্টিং মোটরের আর দরকার নেই। কথাটা বুঝছেন? তখন গ্যাস টারবাইনে কি করে, আপনার কম্প্রেসরটাকে মুভ করানো শুরু করে। ঠিক আছে, এটা ছিল আমাদের বেসিক লেআউটটা। এখন দেখেন এখানে কথাগুলো যেগুলো আমি বললাম সেগুলোই লেখা আছে, মানে স্পেশাল কিছু নেই। এখানে ওই যে ওই কথাটা একটু দেখেন, ওই যে মোটরের কথাটা লেখা আছে, যে মোটরটা ইউজ করা হয় কেন, শুধুমাত্র কম্প্রেসরটাকে মানে ইনিশিয়ালি মানে রান করাতে। তারপরে টারবাইন যখন রান হয়ে যায়, তখন তো সেই আপনার কম্প্রেসরটাকে মুভ করায়। আচ্ছা, এখানে দেখেন, এটা গেল হচ্ছে একটা লেআউট, যেটা এক এক ধরনের লেআউট ওপেন সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের। আর এক ধরনের লেআউট আছে যেখানে আপনার কি দেখেন, দুটো গ্যাস টারবাইন ইউজ করা হয়। একটু লক্ষ্য করেন লেআউটটা, এই যে এটা। এখানে কি লক্ষ্য করছেন বলেন তো কেউ আমাকে একজন, যে ডিফারেন্সটা কি আগের আগের লেআউটটা থেকে? টারবাইনের ডিফারেন্স। এখানে দুটো দুইবার টারবাইন মানে দেখেন, স্টেপের মাধ্যমে মানে গ্যাস টারবাইনকে ঘোরানো হচ্ছে। দুইটা একটা স্টেপ। কিন্তু দেখেন কম্প্রেসরের সাথে কানেক্টেড, এই টারবাইনটা একটা টারবাইন, টারবাইন দুটো। এক টারবাইনটা শুধুমাত্র দেখেন কম্প্রেসরের সাথে কানেক্টেড, আরেকটা টারবাইন কিন্তু আপনার অল্টারনেটরের সাথে কানেক্টেড। দেখেন ডিফারেন্ট করা না, আলাদা করা কিন্তু। তাহলে এখানে আপনার সুবিধাটা কি হতে পারে আমাকে কেউ বলতে পারবেন? দুইটা মানে ডিফারেন্ট ভাবে কাজ মানে রান করতে হবে। রান করতে পারবে মানে আপনার কি, আপনার রিকোয়ারমেন্ট অনুসারে আপনার এই যে জেনারেটর এর স্পিডের উপর ডিপেন্ড করে আমাদের ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করে না বলেন তো? যে আমাদের যে ইয়েস ম্যাম। ফ্রিকোয়েন্সি, সেটা কিন্তু আপনার স্পিডের উপর ডিপেন্ডেন্ট, সেটা কার, এই অল্টারনেটরের ফ্রিকোয়েন্সির উপর। এখন আমরা ট্রাই করবো যে ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট রাখতে, তাই তো? আমরা ট্রাই করবো যে 50 হার্জ ফ্রিকোয়েন্সি এটা কনস্ট্যান্ট থাকুক। এখন আপনি কিন্তু এই যে যখন আপনার টারবাইন দুটো সেপারেট হয়ে গেল, একটা কি করছে, শুধুমাত্র আপনার অল্টারনেটরকেই মুভ করাচ্ছে। ঠিক আছে, এটা আপনার যেমন পারবে হচ্ছে এর স্পিডটাকে কনস্ট্যান্ট রাখতে, আবার কম্প্রেসরের
মানে কম্প্রেসরের স্পিড, মানে আমরা যদি আপনার কম্প্রেসরকে কিভাবে কাজ করবো সেটা আপনার ডিপেন্ড করবে হচ্ছে আপনার লোডের উপর, যে আপনার কম বেশি এয়ার কম্প্রেস করা দরকার না কেমন দরকার, সেটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু এই টারবাইন দ্বারা কম্প্রেসরকে আপনি ইচ্ছে মতো মুভ করাতে পারবেন। মানে দুটোর মানে ইন্ডিভিজুয়াল হয়ে গেল, মানে আলাদা হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। এই টারবাইনটা কি করবে, আপনার অল্টারনেটরের স্পিডকে কনস্ট্যান্ট রাখতে পারবে, আর আপনার সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুসারে এই টারবাইনটা কম্প্রেসরকে কম বেশি ভাবে রোটেট করাতে পারবে, ঠিক আছে, মানে মুভ করাতে পারবে, কাজ করাতে পারবে। এখানে আপনার দুটো আলাদা করা, এটা হচ্ছে এক ধরনের লেআউট। দুটো লেআউট দেখেছেন তাহলে, একটাতে হচ্ছে আপনার সিঙ্গেল টারবাইন আর একটাতে হচ্ছে আমার দুটো টারবাইন আলাদা করা। বলেন। এটাতে তাহলে কম্প্রেসরকে মানে ইনিশিয়ালটাই বাম পাশের টারবাইনটাই দিবে না? মানে এখানেও initial আপনার যেটা- মোটরটাই দিবে, আসলে মোটরটাই ইনিশিয়ালি দিবে, বাম পাশে টারবাইনটা দিবে না। শুধু শুরুটা হচ্ছে আপনার এই মোটরটা দিবে, স্টার্টিং মোটরটা, কিন্তু ম্যাম শুরুটা। কানেকশন যে নাই বা ওই টাইপের মনে হচ্ছে ডায়াগ্রাম দেখে। এই যে এই কানেকশনটা আপনার এই টারবাইনকে মুভ করাবে, এটা এই স্টার্টিং মোটরটা, আসলে মোটরটা আপনার কম্প্রেসরকে রান করাতেই হবে যে কোনো ভাবে হোক। ডায়াগ্রাম দেখে মনে হচ্ছে, কিন্তু আপনার ধরেন যে স্টার্টিং মোটরটা অবশ্যই কম্প্রেসরকে আগে রান করাবে, এটার অন্য কোনো পারপাস নেই তো, ঠিক আছে। এখানে আপনার ধরেন এই যে সিঙ্গেল একটা যে কমন শ্যাফটটা দেখছেন, এখানেই এই শ্যাফটের উপরে আসলে মোটরটা কানেক্টেড। এখানে আপনার ওই যে মানে লেআউটটা আঁকার সময় আলাদা করে ফেলেছে আসলে, কিন্তু স্টার্টিং মোটরটা আপনার অবশ্যই কম্প্রেসরকে আগে রান করবে, এর অন্য কোনো পারপাস নেই। বুঝতে পেরেছেন? এখানে লেআউটটা হয়তো ওভাবে এসেছে, কিন্তু ধরেন যে স্টার্টিং মোটরটা অবশ্যই কমন শ্যাফটের সাথে কানেক্টেড হবে, মানে কম্প্রেসরের সাথে, ঠিক আছে। Yes, ma'am. এখানে আপনার দেখে মনে হচ্ছে হয়তো, কিন্তু মানে ফিগারটার এই যেহেতু আপনার টারবাইনটা আলাদা করা হয়েছে তো মাঝখান থেকে, ওই জন্য আপনার আলাদা হয়ে গিয়েছে, কিন্তু আসলে স্টার্টিং মোটরটা অবশ্যই কম্প্রেসরকে রান করাবে, কারণ টারবাইন তো আপনার ঘুরবেই না যদি কম্প্রেসর রান না হয়। ব্যাপারটা চিন্তা করেন, লেফটের টারবাইন বলেন আর রাইটের টারবাইন বলেন, আপনাকে এখানে থেকে তো এয়ারটা কম্প্রেসর আসতে হবে, তাই না? তারপর না টারবাইন ঘুরবে, ইগনিশন হবে, তারপর টারবাইন ঘুরবে। আর এটাকে আপনি কম্প্রেসরকে ইনিশিয়ালি স্টার্ট আপ করবেন কি দিয়ে? স্টার্টিং মোটরটা দিয়েই তো। বুঝতে পেরেছেন আমার কথাটা? জি ম্যাম। আচ্ছা, এই কথাটা আমি বলেছিলাম আপনাদের প্রথম দিনই, যে আপনার কিন্তু এই যে গ্যাস টারবাইনে কি হয়, আপনার যে স্টিম টারবাইনের তুলনায়ও কিন্তু ইফিসিয়েন্সিটা অনেক কম হয়। কেন বলেন তো? এই যে আমি একটু আগে বললাম যে আপনার যেটা দরকার রিকোয়ারমেন্ট হচ্ছে কি, আপনি এই যে টারবাইনের মেকানিক্যাল এনার্জিটাকে, টারবাইন যে মেকানিক্যাল এনার্জিটা প্রডিউস করবে সেটা দ্বারা অল্টারনেটরকে ঘোরাবে, সেটা কি করবে, আপনার মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড হবে, এটাই হচ্ছে আপনার মেইন কাজ। কিন্তু টারবাইন এখানে কি করছে, তার যে রোটেশন সেটা দিয়ে সে আপনার ম্যাক্সিমাম কাজ করাচ্ছে হচ্ছে কম্প্রেসরকে, বুঝছেন? বাদ বাকিটা সে ইউজ করছে হচ্ছে অল্টারনেটরকে ঘোরানোর জন্য। এই জন্য কিন্তু আপনার অনেক বেশি লস হয়। এখানে দেখবেন লেখা আছে যে অ্যারাউন্ড 60% যেটা সে তৈরি করে পাওয়ার, সেটা আপনার কি হয়, এই কম্প্রেসরকে কাজ করাতেই ইউজড হয়ে যায়। আর বাদ বাকিটা সে তখন মানে রেসিডিউয়াল কাজটা সে পরে অল্টারনেটরকে দিতে পারে। এই জন্য লসটা অনেক বেশি। এটার জন্য কিছু ওয়ে আছে, সেটা আমি পরে বলছি আস্তে আস্তে। এটা দেখেন, এটা একটা ওপেন সার্কেল গ্যাস টারবাইনই, কিন্তু এখানে কিছু জিনিস আপনার এক্সট্রা ইউজ করা হয়েছে। এই জিনিসগুলো কি বুঝতে পারেন নাকি দেখেন তো, আমি বলবো আস্তে আস্তে জিনিসগুলো কিভাবে কাজ করছে। কি কি জিনিস আপনার এডিশনাল যোগ করা হয়েছে বলেন তো আমাকে। ম্যাম কম্প্রেসার ইউজ করে কম্প্রেসার কম্প্রেসার হয়েছে। দুটো দেখছেন, একটা লো প্রেশার একটা হাই প্রেশার কম্প্রেসার দেখেছেন? হ্যালো, জি ম্যাম। শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে কি দেখছেন বলেন তো, দুটো কম্প্রেসর ইউজ করা হচ্ছে, একটা লো প্রেশার একটা হচ্ছে হাই প্রেশার কম্প্রেসর, দেখেছেন? আর কি করা হচ্ছে বলেন তো, টারবাইনও দুটো ইউজ করা হয়েছে দেখেন। এখানে কিন্তু আবার আলাদা করা না, টারবাইন দুটোকে আলাদা করা নাকি দেখেন তো, যে একটা শুধু জেনারেটরকে ঘোরাচ্ছে একটা শুধু কম্প্রেসরকে ঘোরাচ্ছে এরকমও না কিন্তু, দেখেছেন? কিন্তু টারবাইন গুলো কিন্তু আলাদা করা। আর কি কি এখানে দেখছেন বলেন? এখানে দেখছেন একটা হচ্ছে ইন্টারকুলার লেখা, দেখেন, দেখেছেন? জি ম্যাম। একটা ইন্টারকুলার লেখা এখানে। আর কি লেখা বলেন? রিজেনারেটর একটা এখানে, দেখেছেন? আর কি একটা রিহিটার আছে, দেখেন।
এটা কম্প্রেশন চেম্বার, রিহিটারটা এখানেই আছে। এখন বলেন এগুলোর কাজ কি কি আমি একটু বলি। আপনারা আমাকে কেউ বলতে পারবেন নাকি এই যে দুটো যে কম্প্রেসর ইউজ করা হয়েছে এর রিজনটা কি? বলতে পারবেন কেউ? কম্প্রেসর উপর স্টার্টিং শুনতে আর পারিনি। কি চাপ কম পড়ে এই জন্য এটা ইউজ। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে কি আপনার দরকার হচ্ছে এখানে যে একটা মানে হাই প্রেশার একটা এয়ার দরকার, তাই না? একটা অনেক হাই প্রেশার কম্প্রেসড একটা এয়ার দরকার, তাই তো এখানে এই পয়েন্টে। সেটাকে আপনি কি করবেন? সেটাকে আপনি এখানে একটু হিট করা হচ্ছে এটা বলছি। তারপর কম্বাশন চেম্বারে আপনি কি করবেন? এখানে ফুয়েল ইনজেক্ট করবেন যখন, তখন আপনার যে হাই প্রেশার আর কম্প্রেসড এয়ারটার সাথে ফুয়েল ইনজেক্ট করলে ইগনিশনটা খুবই ইনস্ট্যান্টলি হয়ে যাবে। এখন দেখেন এখানে দুটো কম্প্রেসর ইউজ করার রিজনটা কি সেটা বলি। আপনি আমাকে বলেন যে যদি আপনি সেম কম্প্রেসড এয়ার এখানে পান, তাহলে একটা যদি আপনি বড় কম্প্রেসর ইউজ করেন, সেখানে আপনাকে সেটাকে কিন্তু কাজ করাতে গেলে আপনার অনেক বেশি এনার্জি দিতে হবে, তাই কি না? বলেন তো, যে সেম আউটপুটের জন্য আপনি যদি একটা বড় কম্প্রেসর ইউজ করেন, তাহলে আপনার বেশি তাকে ওয়ার্ক মানে এনার্জি দিতে হবে কাজ করাতে, নাকি যদি ছোট ছোট দুইটা আপনার কম্প্রেসর ইউজ করেন তাহলে বেশি তাকে আপনার কাজ করানোর জন্য এনার্জি দিতে হবে? বলেন তো, কথাটা বুঝছেন আমি কি বলেছি? যে একটা বড় ইউনিটে আপনার, হ্যাঁ ঠিক আছে, আপনার যদি আপনার ইনিশিয়াল কস্ট এখানে বেশি হবে কারণ আপনি এখানে দুটো কম্প্রেসর ইউজ করছেন, কিন্তু আপনি একটা বড় কম্প্রেসরকে কাজ করাতে আপনার যতটুকু পরিমাণ এনার্জি দিতে হবে তার চেয়ে আপনি যদি ছোট ছোট দুটো কম্প্রেসরকে কাজ করাতে চান, তাহলে কিন্তু এনার্জি তুলনামূলকভাবে আপনার কম দিতে হবে। কারণ আপনি কি একে একটুখানি এনার্জি দিলেই এ মুভ করা শুরু করবে, একে একটুখানি এনার্জি দিলে মুভ করা শুরু করবে, সেখানে একটা বড় একটা ইউনিটকে আপনাকে কিন্তু রান করাতে হলে অনেক বেশি এনার্জি দিতে হবে। এনার্জিটা যেহেতু আপনার কি টারবাইনের ওয়ার্কটা থেকেই আসছে, এটা কিন্তু একটা এক ধরনের লস, তাই না? এটা কিন্তু আপনার মেইন কাজ কিন্তু অল্টারনেটরকে ঘোরানো, সেটা না করে সে কি করছে, কম্প্রেসরকেই মুভ করাচ্ছে, কম্প্রেসরকে কাজ করাচ্ছে। তো এটা কিন্তু এক ধরনের লস। এই জন্য আপনার এই ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য এই কাজটা করা হয়েছে, আপনার যে কম্প্রেসর দুটোকে ছোট ছোট ভাগে ভাগ করে দুটো আলাদা কম্প্রেসর ইউজ করা হয়েছে। কথাটা কি বুঝেছেন আমার? হ্যালো? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এবার দেখেন মাঝখানে একটা ইন্টারকুলার ইউজ করা হয়েছে, এটা কেন বলেন তো আমাকে? এখানে আপনার তো দরকার হচ্ছে যে একটা হাই প্রেশার কম্প্রেসড এয়ার, সেখানকার টেম্পারেচার একটু বেশি থাকলেই তো ভালো, তাই না? এখানে তো আপনি আলটিমেটলি দেখেন এখানে হিট করছেন, এখানে আসলে হিট করা হচ্ছে, হিট করে কম্বাশন চেম্বারে পাঠানো হচ্ছে। এটা আমরা জানি যে এয়ার, তারপরে তাপ, আর যদি আপনার ফুয়েল, এই তিনটাকে যদি আপনি মানে একটা ভালো টেম্পারেচারে দেন তাহলে ইগনিশন প্রসেসটা ইনস্ট্যান্টলি হয়। সেখানে আপনি এখানে কুল কুল করছেন কেন? এখানে কুলিং করছেন, ইন্টারকুলার একটা ইউজ করা হয়েছে কেন বলেন তো? একটা লো প্রেশার কম্প্রেসর থেকে আপনার হাই প্রেশার কম্প্রেসর যখন পাস করছেন তখন সেটাকে কুল করা হচ্ছে, কেন করা হচ্ছে বলতে পারবেন? এই প্রসেস তো জানেনই যে এয়ার থেকে এয়ার নিচ্ছি আমরা, ফিল্টারিং করে কম্প্রেসরে কিছু পরিমাণ কম্প্রেস করা হচ্ছে, পরে আবার এখানে কুলিং করে বাদ বাকি কম্প্রেশনটা ঘটানো হচ্ছে, দুটো মিলে আপনার রেজাল্টেন্ট কম্প্রেশনটা আপনি পাচ্ছেন, রিকোয়ারমেন্ট যেটা আপনার। এখন বলেন তো এখানে কুলিং করা হয়েছে কেন? ম্যাম যখন মানে এয়ারটা ঠান্ডা থাকবে তখন বেশি মানে কম্প্রেস থাকবে, সো আমার হাই প্রেসার কম্প্রেসর যেটা সেটা ভালোভাবে কম্প্রেস করতে হবে। আর যদি আমার নর্মালি গরম ইয়ে থাকে, বাতাস থাকে, তখন আর কি যে মানে নর্মালি যে টেম্পারেচার কমার জন্য যতদূর কম্প্রেশন করা দরকার সেটুকু হবে। হ্যাঁ, এই যে আপনি যখন এখানে কম্প্রেস করলেন একটু আগে অলরেডি, যে লো প্রেশার কম্প্রেসরে আপনি অলরেডি কম্প্রেস করেছেন, তাহলে কম্প্রেস করলে কি হবে? তার ভলিউমটা কমে যাবে না বলেন তো আমাকে? কম্প্রেস করলে একটা ইয়েস ম্যাম। এয়ারের ভলিউম কমে যাবে। এখন আপনি, তার যদি ভলিউম কমে যায় তাহলে সে কিন্তু একটু হিট আপ হয়, গরম হয়ে যাবে না সে? তার টেম্পারেচার কিন্তু বেড়ে যাবে। যেরকম ভলিউম ছিল তার চেয়ে যদি আপনি তাকে কম্প্রেস করে ফেলেন তাহলে কিন্তু তার টেম্পারেচার বেড়ে যাবে। এখন কিন্তু আপনি চিন্তা করেন, যদি ওই রকম মানে টেম্পারেচার বেশি মানে একটু হট এয়ার, এটাকে কম্প্রেস করা বেশি ইজি নাকি আপনার একটু কোল এয়ারকে কম্প্রেস করা বেশি ইজি বলেন তো? এখানে অলরেডি আপনার একটা হট কম্প্রেসড এয়ার আসছে, এটাকে আপনার আরো কম্প্রেস করতে হচ্ছে, সেটা বেশি ইজি হবে না যদি আপনি ঠান্ডা করে নেন নাকি তারপরে আবার কম্প্রেস করেন? ঠান্ডা। ঠান্ডা করে নিলে কেন ইজি? কারণ হচ্ছে আপনি চিন্তা করেন যে একটা হট এয়ার সে কিন্তু
আলটিমেটলি এক্সপ্যান্ড হতে চায়। হট আপনি কম্প্রেস করে রেখেছেন, সে এখন টেম্পারেচার অনেক বেশি, সে চাবে কি এক্সপ্যান্ড হতে চাবে, তাই না? তার ভলিউমটা বাড়তে যাবে। তাহলে কিন্তু আপনার এখানে কম্প্রেশন করার জন্য এনার্জি দিতে হবে অনেক বেশি। যে একটা হট এয়ার কম্প্রেস, কিন্তু সেটাকে আপনি আবার কম্প্রেস করতেছেন, কিন্তু আপনি যে একবার কম্প্রেস করেছেন ওইভাবেই আছে তার প্রেশারটা এখন। আপনি করলেন কি তাকে জাস্ট ন্যাচারাল প্রসেসে কুল কুল করে নিলেন। কুল করে নেওয়ার পরে আপনার এই কম্প্রেশন লেভেলটাকে আপনি আরো কম্প্রেস করছেন, তাহলে কিন্তু আপনার এনার্জিটা অত বেশি লাগছে না। কারণ একটা জিনিস এক্সপ্যান্ড হতে যাচ্ছে, ধরুন হট এয়ারটা, এখানে হট এয়ারটা ধরুন এক্সপ্যান্ড হতে যাচ্ছে, আপনি তাকে কি করছেন কম্প্রেস করার ট্রাই করছেন, তাহলে কিন্তু আপনার বেশি ইফোর্ট দিতে হবে। সেখানে যদি আপনার কুল এয়ার হয়, এটাকে যদি আপনি ঠান্ডা করে নেন, তাহলে কিন্তু সে আসলে চাচ্ছেন না এক্সপ্যান্ড হতে, আপনি তাহলে তাকে খুবই ইজিলি কম্প্রেস করে ফেলতে পারবেন। ব্যাপারটা বুঝেছেন? এটা হচ্ছে আপনার এই যে এই এই কুলারটার কাজ, যে একটু কুল করে নিচ্ছে। রিজনটা বুঝতে পেরেছেন নাকি? আমি জিজ্ঞেস করছি, এটা কিন্তু লেখা নেই কোথাও। বুঝতে পেরেছেন নাকি রিজনটা? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, এরপরে কি হচ্ছে বলেন তো? আগের প্রসেস, এটা আমি পরে আসছি। এখানে আপনার এখন হাই কম্প্রেসড এয়ার, এখানে এটাকে আমরা কি করব, আগে একটু হিট করে নেই না, মনে আছে হিট করে নেই? যে একটু হিট করে নিলে আপনার এয়ারটার ইগনিশন ইজি হবে। কম্বাশন চেম্বারে যে এখানে তো আমরা ফুয়েলটা স্প্রে করব, তাই না? এই যে হিট করার জন্য কি ইউজ করা হচ্ছে এখানে দেখেন তো, আলটিমেটলি বুঝতে পারছেন নাকি যে কি ইউজ করা হচ্ছে হিট করার জন্য? রিহিটার। এই যে রেসিডিউটা, যেটা আপনার এক্সস্ট গ্যাস ছিল, সেটা তো এখন হিট আপ আছে, তাই না? টারবাইনকে আপনার ধরেন সে মুভ করালো, রোটেট করালো, করানোর পরে সে তাকে দেখেন আবার এদিক দিয়ে পাস করানো হচ্ছে, যে এই গ্যাসটা আমরা এয়ারে ছেড়ে না দিয়ে একটু কাজে লাগাই। সেটা হচ্ছে কি আপনার যে কম্প্রেসড এয়ার ছিল সেটা টেম্পারেচারটা একটু বাড়ানোর কাজে লাগাই। বুঝতে পেরেছেন এখানে কি করা হয়েছে? রিজেনারেটর বলা হচ্ছে এটাকে। তারপরে সেটা অ্যাটমসফিয়ারে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, এবার কি হচ্ছে বলুন তো? এই যে কম্বাশন চেম্বারে আপনার ইগনিশন হওয়ার পরে যে গ্যাসটা তৈরি হলো অনেক প্রেসার টেম্পারেচার সম্পূর্ণ, সেটা যে আপনার টারবাইনকে মুভ করা হচ্ছে। এখন টারবাইনও দুটো, কেন বলেন? দুটো টারবাইন কেন ইউজ করা হচ্ছে তাহলে? ম্যাম বড় একটা টারবাইনকে ঘুরাইতে যতটুকু এনার্জি লাগবে ওই একই দুইটাই। কথা, তাই না আমাদের? তাহলে এখানে আপনার কি আসছে, আপনার মানে মোট মোট কথা হচ্ছে আমাদের কি ইফিশিয়েন্ট হয় যেন আপনার প্ল্যানটা, ওভারঅল ইফিসিয়েন্সি যেন ভালো হয়, তাই তো আমাদের উদ্দেশ্য তো তাই। এখন আপনি দেখেন এই যে একটা টারবাইনে কাজ করলো, কাজ করে যখন আপনার আবার ওই গ্যাসটা চলে আসে, তাহলে কি আপনার এই টেম্পারেচার অলরেডি কমে গিয়েছে, কারণ আপনি কি সে আপনার টারবাইনকে মুভ করিয়েছে, টারবাইনকে সে এনার্জি দিয়েছে। তাহলে আপনার কি তাকে আবার রিহিট করতে হবে, তাই না? আবার রিহিট করা হচ্ছে, Yes, sir. রিহিট করে আবার পরবর্তী লো প্রেশার টারবাইনে দেওয়া হচ্ছে, পরে আবার আগের প্রসিডিওর যেটা আপনার অল্টারনেটরকে ঘোরাচ্ছে। আর স্টার্টিং মোটরের কাজ তো বুঝতে পারছেন। ঠিক আছে, এখানে কি আপনার এই প্রসেসে যদি আপনি আগান, তাহলে কিন্তু আপনার আগের তুলনায়, যেখানে আপনার আগের ইফিসিয়েন্সি কত ছিল দেখেন, 20%-এর চেয়েও কম, সেখানে আপনার ইফিসিয়েন্সি কিছুটা বাড়তে পারে, ধরেন অ্যাপ্রক্সিমেটলি 30%-এর মতো হতে পারে। এই কথাগুলো আমি বলে দিয়েছি অলরেডি যেগুলো, ঠিক আছে? দেখেন অ্যারাউন্ড 30%-এর মতো হতে পারে এই যে ইফিসিয়েন্সি, যদি আপনি এগুলো ইউজ করেন। ঠিক আছে, এবার আসেন, এটা কি, এটা হচ্ছে আপনার আর একটা, একটু আগে আমরা পড়েছি হচ্ছে ওপেন সাইকেল গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের লেআউটটা। এটা হচ্ছে আপনার ক্লোজ সাইকেল, এখানে কিছু ডিফারেন্স আছে। আপনারা আগে দেখেন, এটা দেখে কিছু বুঝতে পারছেন কিনা, যে ডিফারেন্সটা কোথায় কোথায় আছে। এটা কিন্তু ক্লোজ সাইকেল, ঠিক আছে? আগে যেমন আমি বলেছিলাম ওপেন সাইকেলটা কি বলেন তো, যে আমরা এয়ার নিচ্ছি অ্যাটমসফিয়ার থেকে, বাদ বাকি যে আপনার প্রোডাক্টটা রেসিডিউয়ালটা সেটাও কিন্তু আমরা এয়ারে ছেড়ে দিচ্ছি। এটা ছিল আপনার কি ওপেন সাইকেল ছিল না, মনে আছে? বলেছিলাম প্রথম দিনই আমি। আর ক্লোজ সাইকেলে কি হচ্ছে বলেন আমাকে, দেখেন আমাদের কি, রেসিডুয়ালটা ম্যাম ইউজ হবে। জি জি জি, ওটা আবারই আমরা ইউজ করছি। এখানে দেখেন তো কি কি ডিফারেন্স, আমি বলবো একটু পরে, একটু আপনারা দেখেন। আর কিছু, ওই যে রেসিডিউয়ালটা ইউজ হচ্ছে, এখানে কিন্তু আমরা এআই কিছু ছাড়ছি না, ঠিক আছে? লো প্রেশার, লো কম্প্রেসার, লো লো প্রেশার কম্প্রেসার, হাই প্রেশার কম্প্রেসার, এগুলো সবই ঠিক আছে আপনার। শুধু কম্বাস্টিং চেম্বার যেটা সেটা। চেম্বার, হ্যাঁ, কম্বাশন চেম্বার। এখানে যেটা হয় কি আপনি জানেন, যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন ক্লোজ সাইকেলে ফুয়েলটা মিক্স করা হয় না, এটা দেখেন হাইলাইট করে বলা আছে কিন্তু। ফুয়েল যেটা আমরা মিক্স করি বাইরে থেকে, সেটা কিন্তু মিক্স করা হচ্ছে না ইগনিশনের সময়।
এখন আপনি চিন্তা করেন যখন আপনি ফুয়েল মিক্স করবেন না, তাহলে কিন্তু আপনার কিছু অ্যাডভান্টেজ আছে না? ইয়েস এই যে ম্যাম, আমরা যে ফুয়েলকে রিইউজ করা যায়। ধরেন ওপেন সাইকেল থেকে ক্লোজ সাইকেলে আসলাম, নিশ্চয়ই কোনো অ্যাডভান্টেজ আছে দেখিয়ে এসেছি, তাই না? এখন ধরেন যে এই যে ফুয়েলকে যে আমরা ইউজ করছি না, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে, এখন দেখেন ফুয়েল কিন্তু এখানে ইনজেক্ট করা হতো, মনে আছে আপনার? এখানে ফুয়েল ইনজেক্ট করা হতো যে কম্বাশন চেম্বারে, সেটা কিন্তু এখন শুধুমাত্র এই যে গ্যাসটা, এই যে গ্যাস কুলার বা যেটা আপনার ধরেন গ্যাস কুলারটা এখানে কিভাবে আসে, এখান থেকে আগে শুরু করি। যে গ্যাসটা নিচ্ছে সেটা আপনার হচ্ছে কম্প্রেস করছে, লো প্রেশার কম্প্রেসরে এর প্রেশার বাড়াচ্ছে, তারপরে আবার কি যেহেতু টেম্পারেচার বেড়ে যাচ্ছে আবার সে কুলিং করছে। হাই প্রেশার কম্প্রেসর আপনার রেজাল্টিং একটা কি হাই প্রেশার গ্যাস পেয়ে গেলেন। এবার সেটাকে কি করা হচ্ছে দেখেন, একটু প্রি হিট করা হচ্ছে ওই আগের পারপাসে, হিট করে তারপরে সেটাকে কম্বাশন চেম্বারে পাঠানো হচ্ছে। এবং এখানে কিন্তু আপনার এই হিটটা এক্সটার্নালি দেয়া হচ্ছে আবার, মানে ইগনিশনটা হয়। এখানে অ্যাডিশনালি কোনো ফুয়েল মিক্স করা হয় না। এখন ফুয়েল যেহেতু বার্ন হয় না, তার মানে চিন্তা করবেন যে ফুয়েল যেহেতু বার্ন হয় না, তার মানে কি টারবাইনের ব্লেডগুলো ব্লেডগুলো কিন্তু আপনার যেই পলিউটেন্ট যেগুলো আপনার মানে কম্বাশন প্রক্রিয়ায় তৈরি হতো সেগুলো থেকে কিন্তু ফ্রি। ব্লেড কিন্তু অনেক মানে মানে দীর্ঘমেয়াদী হয়, ঠিক আছে, সহজে আপনার ব্লেডে নষ্ট হয় না ব্লেডগুলো। তার মানে আপনার কি যে এই ইকুইপমেন্টগুলো আপনার অনেকদিন ধরে আপনি চালাতে পারবেন। আপনার এই দিক থেকে একটা ইফিশিয়েন্ট হলো। আর কি ইফিসিয়েন্সি হলো বলেন তো, আর কি ভালো হলো? আবার আগের প্রসিডিওরই পরবর্তীতে আপনার যেটা হচ্ছে রিহিটের, তারপর যে প্রোডাক্টটা হলো সেটা আবার আপনার কি করা হচ্ছে দেখেন, ওই প্রোডাক্টটাই আপনার কুল কুল করে আবার কম্প্রেসারে পাস করা হচ্ছে। কুল করা হচ্ছে কেন, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন যে কেন কুল করা হচ্ছে। এটা কি বুঝতে পেরেছেন কেন কুলিং করা হচ্ছে? ওই যে ইয়েস কম্প্রেসরে ম্যাম। দেওয়ার আগে, কারণ কম্প্রেশনটা ভালো হবে, তাই না? মানে আমাদের কম এফোর্টেই কম্প্রেশনটা হয়ে যাবে যদি আমি কুল করে নিই আগে। ঠিক আছে, এখানে তাহলে আমরা একটু দেখি, দাঁড়ান আপনার ওই একই অন্য কাজগুলো সবই সেম, শুধুমাত্র এখানে আপনার ডিফারেন্স ওখানেই। এর অ্যাডভান্টেজ গুলো একটু লক্ষ্য করেন তো, অ্যাডভান্টেজ কি কি হতে পারে আপনার, আপনি যদি এই যে ক্লোজ সাইকেল হয় আপনার। বলেছি আমি অলরেডি। এখানে এখানে দেখেন একটা জিনিস হচ্ছে কি, এখানে বলছে যে এই যে এই লাইনটা দেখেন যে আপনি কিন্তু এখানে হ্যাঁ কিছু অ্যাডভান্টেজ আছেই, কিন্তু আপনি এই যে এই জিনিসগুলো যে ইউজ করলেন, এগুলোর জন্য কিন্তু আপনার খরচও বেশি, তাই কি না বলেন তো? এই যেখানে জিনিসগুলো যে ইউজ করেছেন, গ্যাস কুলার ইউজ করেছেন, এগুলোর জন্য কিন্তু আপনার অ্যাডিশনাল কিছু খরচও বেশি। ওই জন্য আমাদের ধরেন ডিমান্ড যেমন, তার উপর ডিপেন্ড করে আমরা পাওয়ার প্ল্যান্টটা ডিজাইন করব। সেটা আপনার পিক করব যে আমাদের আসলে ওপেন সাইকেল হলেই বেশি ইফিশিয়েন্ট হচ্ছে নাকি ক্লোজ সাইকেল হলে বেশি ইফিশিয়েন্সি পাচ্ছি আমরা। ঠিক আছে, এখানে দেখেন আপনার কিন্তু এই যে কম্প্রেসর গুলোর সাইজ, এই যে এগুলো কিন্তু আগের তুলনায় সিঙ্গেল কম্প্রেসর ইউজ করার তুলনায় এখন কিন্তু আপনার কম্প্রেসর সাইজ কিন্তু অনেক কমে যাচ্ছে, তাই কি না বলেন তো? টারবাইনের ক্ষেত্রেও তাই, যে বড় একটা টারবাইন ইউজ না করে আপনি ছোট ছোট দুটো টারবাইন ইউজ করছেন, তাহলে আপনার এই এলিমেন্ট গুলো আপনার কি সাইজে অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে আপনার খরচ কমে যাচ্ছে, তাহলে তাদের স্টার্টিং প্রসেসটাতে আপনার বেশি ডিফিকাল্টি হচ্ছে না, খুব ইজিলি তাদেরকে রান করাতে পারছেন কম এফোর্ট দিয়ে। এগুলোতে কিছু কিছু পরিমাণ লস কমানো হয়েছে আর কি। আচ্ছা, এখানে কিছু বলেছে দেখেন যে স্টার্টিং আর স্টপিং কিভাবে করবে, মানে স্টার্টিং প্রসেসটা আর মানে থামানোর প্রসেসটা কি, এটা একটু পড়েন যে কি বলেছে। প্রথমে আপনার যেটা করা হয় সেটা হচ্ছে যে এই কম্বাশন চেম্বারের মধ্য দিয়ে আগে আগে একটা এয়ার পাস করে দেখানো হয়। এয়ার পাস করে দেখে যে আপনার যে এয়ারটা ঠিক মতো পাস করছে কিনা, কম্বাশনের জন্য যেগুলো রিকোয়ারমেন্ট, যে এয়ার, তারপরে ফ্লুইড, এগুলো আপনার ঠিক মতো দিচ্ছে কিনা। ঠিক আছে, এগুলো আপনার আগে চেক করে নিতে হবে যে আপনার এয়ার পাস করছে কিনা, তারপরে আপনার ইগনিশনের জন্য যেগুলো ফুয়েল দরকার সেগুলো আপনি ঠিক মতো দিলেন কিনা, আপনার স্টার্টিং মোটরটা ঠিক মতো কাজ করছে কিনা, এগুলো টেস্ট করে দেখা হয় আপনার কতগুলো স্টেপে, যে আপনার স্টার্টিং পারপাসে এই জিনিসগুলো আমার রিকোয়ার্ড, এগুলো আমার ঠিকঠাক থাকলে স্টার্টিং প্রসেসটা ইজি হবে। সবাই কি ঘুমিয়ে গিয়েছেন নাকি? না ম্যাম। না ম্যাম, আচ্ছা,
তারপরে ধরেন যে আমরা আমরা কিন্তু এই যে মোটরটা দেখেছেন না, মোটরটা কিন্তু শুধুমাত্র কিছুক্ষণের জন্য অন রাখবো, তারপরে কিন্তু এটাকে আবার অফ করে দিতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যে একবার অন করলাম, তারপরে আপনার যখন টারবাইন রান করা শুরু হলো তখন কিন্তু আমরা মোটরটাকে যেন ঠিকঠাক মতো অফ করে ডিসকানেক্ট করে ফেলি। ঠিক আছে, ওভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয় যে ডিসকানেকশন হয় যেন ঠিকঠাক মতো। এগুলো হচ্ছে আপনার স্টার্টিং সময় খেয়াল রাখতে হবে। আবার ঠিক একই রকম যখন আপনি মোটরকে অফ করবেন তখন এখানে দেখেন লেখা আছে কিছু জিনিস, যে ফুয়েলটা যেন অফ হয়ে যায়। তারপরে আপনি যেন একদম যখন থামিয়ে দিলেন, মানে আপনার সমস্ত কাজ শেষ টারবাইনের, তখন একটা রোটেশনের মধ্যে দিয়ে আপনার এই ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোকে একটু কুল করে নেওয়া হয়। ঠিক আছে, যখন ঠান্ডা হয়ে যায় এই জন্য একটা মানে একটা রোটেশন প্রসেসের মধ্য দিয়ে ইন্ডিভিজুয়াল ইকুইপমেন্ট গুলো আপনার কুলিং প্রসেসের মধ্য দিয়ে যাওয়া হয়। ঠিক আছে, আর হচ্ছে এখানে এই যে লোড কিভাবে কন্ট্রোল করবেন, একটা ওপেন সাইকেল গ্যাস টারবাইনে আপনি কিভাবে লোডটা কন্ট্রোল, মানে লোড অনুসারে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, লোড অনুসারে কিন্তু আপনার মানে টারবাইনের মুভমেন্টটা কন্ট্রোল করতে হবে, তাই না? যে আপনার রিকোয়ারমেন্ট যেমন সেই অনুসারে আপনি মুভমেন্ট কন্ট্রোল করছেন, পাওয়ার জেনারেশনটা কন্ট্রোল হচ্ছে। এটা কি লিখেছে একটু পড়েন তো সবাই। দুইভাবে, মানে একটা হচ্ছে ওপেন সাইকেলে আর একটা হচ্ছে ক্লোজ সাইকেলে কিভাবে আপনার লোড অনুসারে আপনি পাওয়ার প্ল্যান্টের যে গ্যাস টারবাইনটা সেটাকে কিভাবে কন্ট্রোল করবেন, আপনার প্রোডাকশনটা কিভাবে কন্ট্রোল করবেন। বলেন, ওপেন সাইকেলে কি করা হচ্ছে, যে কম্বাশন চেম্বারে আপনি কি পরিমাণ ফুয়েল ইনজেক্ট করবেন সেটা কন্ট্রোল করলে আপনার কি করা হচ্ছে, যে ওপেন সাইকেল গ্যাস টারবাইনটা কন্ট্রোল করা যাচ্ছে। ঠিক আছে, এখানে বলেছে একটা গভর্নর থাকে, এই গভর্নরটা কি করে আপনার অটোমেটিক্যালি এই যে একটা ভালভকে রেগুলেট করে, যেটা ফুয়েল সাপ্লাইকে কন্ট্রোল করে, যে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে টারবাইন ঘোরানো অনুসারে কি পরিমাণ ফুয়েল দরকার সেটাকে কন্ট্রোল করে। আর ক্লোজ সাইকেলে কি হয় বলেন তো, ক্লোজ সাইকেলে কি হয়, কিভাবে কন্ট্রোল করা হয় বলেন, লেখা আছে আমি আন্ডারলাইন করে দিয়েছি। ডেনসিটি অফ ওয়ার্কিং মিডিয়াম, ওয়ার্কিং মিডিয়াম বলতে এখানে কি বুঝতে পারছেন? গ্যাসটাকে বোঝানো হচ্ছে। গ্যাসটাকে বোঝানো হচ্ছে। এটার আপনার ঘনত্বটাকে মানে কম বেশি করে আপনার কি করা হচ্ছে, যে টারবাইনটার মুভমেন্টটাকে কন্ট্রোল করা হচ্ছে। ঠিক আছে, এখন দেখেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি কি। এই যে গ্রিনটা হচ্ছে অ্যাডভান্টেজ, এই রেডটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এটা একটু পড়েন একবার। আমি আমি বলি যে আপনারা একটু আগে দেখলেন যে পাওয়ার টু ওয়েট রেশিওটা কম, মানে কি পাওয়ার টু ওয়েট রেশিও কম, মানে দেখলেন যে অন্যান্য এই যে রেসিপ্রোকেটিং ইঞ্জিন মানে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার হিট ইঞ্জিন, সেগুলোকে বোঝানো হচ্ছে যে আপনার সিমিলার ধরনের হিট ইঞ্জিনের তুলনায় আপনার এখানে আপনার ওয়েটটা কম, মানে একই পাওয়ার তৈরি করতে হলে আপনার তুলনামূলকভাবে কম ওয়েটের জিনিসপত্র হলেই হয়। ঠিক আছে, দেখেছেন যে আমরা ভাগ করেছি কিভাবে কম্প্রেসর তারপর টারবাইনকে। তারপর ওটাই বলেছে যে স্মলার, তাহলে আপনার জায়গা কম লাগবে। আর একটা জিনিস হচ্ছে যে ইমিশন লেভেলটা খুব কম, বুঝছেন, যে আপনার যে যেরকম ছিল আপনার কোল ফায়ারে, যে কোল ফায়ারটা আমরা যেহেতু পড়ছি সেটাই বলি, সেটার তুলনায় আপনার ইমিশন অনেক কম, এনভায়রনমেন্ট পলিউশন অনেক কম করে। আর ডিসঅ্যাডভান্টেজ গুলো লক্ষ্য করেন কি কি লেখা আছে, এটার স্পিডটা অনেক বেশি, হাই টেম্পারেচার আর হাই প্রেশারে যেহেতু কাজ করার জন্য অনেক বেশি কেয়ারফুল থাকতে হয়। তারপরে কি বলেছে, এই যেটা বলি ডিজাইনিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিংটা আপনার ডিফিকাল্ট ইঞ্জিনিয়ারদের জন্য। আর হচ্ছে সে কি করে আপনার একটা ফ্ল্যাকচুয়েটিং লোড প্রিফার করে রাদার দেন হচ্ছে একটা কনস্ট্যান্ট লোড। কেন বলেন তো, এটা কেন বলতে পারবেন লাস্টের পয়েন্টটা, যে কেন ফ্ল্যাকচুয়েটিং লোড প্রিফার করছে? ওই যে আপনার টারবাইনটা তো একটা কমন শ্যাফট, এই যে এখানে দেখেছেন না, যে টারবাইনটা আবার কি করছে, এই যে এখানে আমরা চাচ্ছি কি যে লোড অনুসারে কিন্তু আপনার কি হয় যে এই লোড যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনার স্পিডও কম বেশি করতে হয়, তাই না? এখন আপনি দেখছেন যে এই একই টারবাইন আপনার কম্প্রেসরকে রান করাচ্ছে আবার অল্টারনেটরকেও রান করাচ্ছে, তাহলে কিন্তু আপনার তার মুভমেন্টটা কিন্তু ভ্যারিয়েবল হচ্ছে, তাই না? আমরা যদি টারবাইন আলাদা করি সেটা ডিফারেন্ট কথা, কিন্তু এখানে তো আমরা দেখছি মোস্ট অফ দ্য কেসেসে কি হচ্ছে, আপনার একটাই টারবাইন মানে একটাই শ্যাফটের উপর ডিপেন্ড করে আপনার কম্প্রেসর অল্টারনেটর দুটোই ঘুরছে, তাহলে তার পক্ষে কিন্তু স্পিডটা কনস্ট্যান্ট রাখা খুবই মানে ডিফিকাল্ট। এই জন্য সে ফ্ল্যাকচুয়েটিং লোড প্রিফার করে, যে মানে লোড কম বেশি হচ্ছে তার স্পিড কম বেশি হচ্ছে,
এই অনুসারে সে প্রিফার করে। এটা একটা তার ডিসঅ্যাডভান্টেজ, যে সিনক্রোনাস স্পিডে সে সবসময় ঘুরছে না, ঘোরাতে পারছি না। ইমিশন লেভেলটা একটু লক্ষ্য করেন, এই যে কোল ফায়ারের তুলনায় লক্ষ্য করেন তার ইমিশন লেভেলটা। এটা কার্বন ডাইঅক্সাইডের ইমিশন দেখানো হচ্ছে। আর এখানে আপনার বিভিন্ন গ্যাস আছে, দেখেন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন গ্যাসেস এগুলো, নাইট্রোজেন অক্সাইড যেগুলো সেগুলো। তারপরে এগুলো হচ্ছে আপনার কিছু পার্টিকুলেট ম্যাটার, যেমন মানে ডাস্ট টাস্ট, এগুলো এগুলো বোঝানো হচ্ছে। দেখেন কোল আর অয়েলের চেয়ে তার ইমিশন লেভেল দেখেন কত কম। শুধু সামান্য কিছু নাইট্রোজেন অক্সাইড কিছু আপনার এমিশন হচ্ছে এখানে, আর কিন্তু আপনার সিলিকন ডাইঅক্সাইড বলেন বা এই যে পার্টিকুলেট ম্যাটার যেগুলো সেগুলো মানে ডাস্ট যেগুলো আর কি, ধূলিকণা, এগুলো কিন্তু ইমিশন একদমই নেই। লক্ষ্য করেছেন? এটা হচ্ছে তার অনেক বড় অ্যাডভান্টেজ, যে আমাদের মানে এয়ার পলিউশন খুবই কম হয়, অ্যাটমসফিয়ার পলিউশনটা। এগুলো আপনার কিছু এখানে অ্যাপ্লিকেশন লেখা আছে, এগুলো একটু পড়বেন। আর এটাতে একটু আমি যাই, দেখেন যেটা আমি বলেছিলাম যে এটা একটু পড়াতে হবে। এই যে যে আপনার, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আপনার গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের সাথে আমরা কি করেছি, কি করি বলেন তো, যে সাধারণত এই যে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টটার একটা একটা কম্বিনেশন ঘটনা হয়। যখন আপনি দুটো পাওয়ার প্ল্যান্টকে একসাথে কম্বাইন করবেন, তখন আপনার যেটা হয়, আপনি এফিসিয়েন্সি লেভেলটা অনেক বেড়ে যায়। সেটা কিভাবে, এটা একটু দেখি, আগে ছবিটা দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। এটা একটু দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন। দেখেন এই যে গ্যাস টারবাইন হচ্ছে উপরের পোর্শনটা, এখান থেকে আমাদের কি বের হচ্ছে বলেন তো, এক্সস্ট গ্যাস, যেটা গ্যাস সেটা বের হচ্ছে না আপনার। দেখেন টারবাইনকে ঘোরানোর পরে তো আমার গ্যাস, সেটা আমরা কি এয়ারে ছেড়ে দেই, তাই না? এই গ্যাসটা পরে যদি আপনার ক্লোজ সাইকেল হয় সেটা আমরা ফিডব্যাক করি, কিন্তু যদি আপনি ক্লোজ সাইকেলে ধরেন 30% পর্যন্ত ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাচ্ছেন, সেখানে যদি আপনি একটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টকে একটা স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের সাথে কম্বাইন করেন, তাহলে কিন্তু এফিসিয়েন্সি লেভেলটা অনেক বেড়ে যায়। দেখেন অ্যারাউন্ড 60% পর্যন্ত এফিসিয়েন্সি হয়। তাহলে আপনি কোনটা ইউজ করবেন? কম্বাইনটা ইউজ করবেন না অবশ্যই। ঘুমাচ্ছেন না সবাই? না ম্যাম। কিন্তু শুনতে পাচ্ছি না কোনো কথা আপনাদের, ঘুমাচ্ছেন আমি তো বুঝতেই পাচ্ছি। না ম্যাম। না ম্যাম। আর এখন বলতে হবে না ঘুমাচ্ছেন, আমি কোনো কথা শুনতে পাচ্ছি না আপনাদের। ম্যাম মাইক অফ করে জন্য কথা বলি। হুম। মাইক অফ করে আপনার কথা মনোযোগ দিয়ে শুনতেছি ম্যাম। ইস, আমাকে আর আর বলেন না এগুলো। আচ্ছা শোনেন, তাহলে এখানে আপনার কি হচ্ছে, যেটা আমাদের এক্সস্ট গ্যাস সেটা তো আমরা ছেড়ে দেই, তাই না? যদি আমরা এই গ্যাসটা কাজে লাগাই কিসের জন্য বলেন তো, এই যে আমাদের স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টে এই যে এটা, যে যে আমরা যে ওয়াটার থেকে স্টিমটা তৈরি করলাম, সেটা যদি স্টিম প্রোডাকশনের জন্য এই গ্যাসটা, এই যে হট গ্যাসটা যদি আমরা কাজে লাগাই, তাহলে কিন্তু আমাদের সিস্টেমটা দেখলাম যে আমরা 60% পর্যন্ত ইফিসিয়েন্ট হবে। এই দেখেন কম্প্রেসর গ্যাস টারবাইন এখানে আপনার জেনারেটরকে মুভ করাচ্ছে, জেনারেটর থেকে আপনার পাওয়ার তৈরি করছেন। এখন এই বাকিটা তো আমরা এয়ারে ছেড়ে দিই, এটা তো আমাদের কোনো কাজে লাগাই না। সেই দেখেন সেই জিনিসটা আমরা কিসের মধ্যে পাস করছি বলেন তো, এখানে এই নিচের পোর্শনটা হচ্ছে আপনার স্টিম টারবাইনটা, স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টটা। এটা কি বুঝতে পারছেন নিচের কাজটা কিভাবে হচ্ছে? এই যে আমরা এখান থেকে আসি ফিড ওয়াটার যে পানিটা তোলে সেটা আমাদের কই যায় বলেন তো, বয়লারে যায় না, মনে আছে লাস্টের টপিকটা? বয়লারে যায়। দেখেন এখানে কি হচ্ছে, দেখেন ফিড ওয়াটার যে পানিটা আপনার প্রেশারাইজ করছে, সেটা কিন্তু দেখেন এখানে যে ইকোনোমাইজার, মনে আছে এটা? ইকোনোমাইজারে কিন্তু আমরা কি করি, প্রিহিট করে তারপর সেটাকে বয়লারে পাঠাই, মনে আছে কিনা বলেন? ইয়েস ম্যাম। দেখেন সিস্টেমটা কিভাবে করা হয়েছে, ইকোনোমাইজারটা এখানে, তাহলে এখানে কিন্তু আপনার দেখেন এই যে গ্যাসটা কিছু পরিমাণ ওকে প্রিহিট করছে, আস্তে আস্তে টেম্পারেচার তো কমছে এখানে। তাহলে এখানে যাওয়ার আগে দেখেন বাইরে তাকে ছেড়ে দেওয়ার আগে, এয়ারটাকে কি হচ্ছে, গ্যাসটাকে ছেড়ে দেওয়ার আগে আমরা কিন্তু এই যে ইকোনোমাইজারে ওয়াটারটাকে প্রিহিট করে নিচ্ছি। তারপরে দেখেন এখানে কি হচ্ছে, এই যে বয়লারের স্টিমটাকে, এই যে স্টিমটা জেনারেট করছে কিন্তু আপনার এখানে, যখন আপনার গ্যাসের টেম্পারেচারটা বেশি ছিল, এখানে এই যে ওয়াটার যেটা ফ্লো হচ্ছিল আপনার, সেটাকে স্টিম জেনারেট করছে। এই স্টিমটা কি করছে দেখেন, এই যে স্টিম টারবাইনকে ঘোরার কাজে ব্যবহার করা হচ্ছে, দেখেছেন? তারপর আবার আগে এখানে বাকি প্রসেসটা ওরকমই, স্টিম টারবাইন থেকে আবার এই যে কন্ডেন্সারের মধ্যে দিয়ে কি হচ্ছে আপনার, এই যে ওয়াটারে তৈরি হচ্ছে, এই যে কুলিং টাওয়ারটা এই পাশে দেখানো আছে,
দেখেছেন? পরে এখান থেকে আবার জেনারেটর 2 এভাবে কাজ করছে। তাহলে এখানে আপনার যদি গ্যাস টারবাইন আর স্টিম টারবাইনকে আপনি কম্বাইন করেন, তাহলে কিন্তু আপনার কি হবে, আপনার এফিসিয়েন্সিটা অনেক বেড়ে যাবে, 60% পর্যন্ত বেড়ে যাবে। এখানে এখন দেখেন কিছু জিনিস লিখা আছে, সেটা একটু বলি। এই দেখেন মানে কিভাবে করতে পারবেন, মানে কি কাজ করে। আপনি যে গ্যাস টারবাইন থেকে যে গ্যাসটা, এক্সস্ট গ্যাসটা তৈরি হলো, সেটা এইভাবে 3 ভাবে কাজে লাগানো যায়। দেখেন তো, একটু পড়েন একবার, রিডিং পয়েন্ট সবাই। কি করা হচ্ছে, ফিড ওয়াটারটাকে হিট করার জন্য ব্যবহার করা যেতে পারে। আর কি করতে পারেন, যে ওই যে বয়লারে যেটা আপনি কম্বাসন বলেন বলেন বাবা, গ্যাস টারবাইনে আপনি কি এই যে বয়লারকে যেটা আপনি পানি হিট করছেন সেটার কাজে ব্যবহার করতে পারেন। 3 ভাবেই 3টা ছবি দেওয়া আছে, দেখেন আমি দেখাই, এটা ছবিটা দেখলে ইজি হবে আপনাদের। এখানে কি করা হচ্ছে বলেন তো, এই যে গ্যাস টারবাইনের যে রেসিডিউটা, সেটা কি করা হচ্ছে এখানে বলেন আমাকে। এইটুকু হচ্ছে আপনার স্টিম টারবাইনের অংশ, বলেন এখানে কি করা হচ্ছে। এই সিম্বলটা কিসের সিম্বল বলেন তো, ইকোনোমাইজারের না? যেখানে আমরা ওয়াটারটাকে প্রি হিট করি, মনে আছে? এই ফিড ওয়াটারটা আসলো, এখানে যে আপনার রেসিডিউটা কি করছে, একটা কাজ হচ্ছে, এটা নাম্বার 1 পয়েন্ট, যে আপনি কি করছেন, যে হিটিং অফ দ্য ফিড ওয়াটার, এটাকে আপনি একটু হিট করে নিচ্ছেন, তারপর থেকে আপনি বয়লারে পাঠাচ্ছেন, মনে আছে? বয়লারে পাঠানোর আগে কিন্তু আমরা তাকে হিট করে নিই, প্রি হিট করে নিই। এটা একটা কাজ করতে পারেন আপনি এই যে গ্যাস টারবাইনের রেসিডিউটা দিয়ে। আর সেকেন্ড পোর্শনে কি করা হচ্ছে দেখেন, যে আপনি ওই বয়লারে যে পানিটা যাচ্ছে সেটাকে আবার মানে ব্যাপারে মানে স্টিমে কনভার্ট করতেও আপনি এই গ্যাসটা ইউজ করতে পারেন। একটু আগে দেখলেন যখন আপনার কি, যে গ্যাস টারবাইন যত বেশি আপনার ধরেন এই যে দূরে যাচ্ছে, তাহলে কি হচ্ছে আপনার কিন্তু তার টেম্পারেচার কমছে। তাহলে আপনি ধরেন যখন তার টেম্পারেচার মোটামুটি অনেক বেশি ছিল, তখন আপনি সেই গ্যাসটাকে ইউজ করে কিন্তু ওয়াটারটাকে স্টিমে কনভার্ট করতে পারেন। এটা এক ধরনের আপনার একটা একটা কাজ করাতে পারেন, মানে কাজে লাগালেন আপনি যেটা আপনার রেসিডিউ ছিল সেটাকে। আরটা কি করতে পারেন দেখেন, এখানে কি করছে বলেন তো, এটা আপনারা বলেন বলেন কি করছে এখানে বলেন, ঘুমাচ্ছেন যে সবাই, দেখে কি মনে হচ্ছে, দেখে বলেন, দেখে কি মনে হচ্ছে, বুঝতে পারছেন না? ম্যাম ওটাকে আবার ইউজ করতেছি, মানে গ্যাস টারবাইনে জ্বালানি হিসেবে বলা যায়। মানে যেটা ম্যাডাম এক্সস্ট এই যে ছিল আমরা ওটাকে বাইরে আবার থেকে প্রসেস করে আবার ইউজ ফিড করতেছি। ওয়াটার সাপ্লাই দিচ্ছি, সেই সাপ্লাই থেকে স্টিম মানে এটা হচ্ছে আপনার মানে স্টিম টারবাইনের কিন্তু পোর্শনটা এটা, বুঝছেন? এটা স্টিম টারবাইনের পোর্শনটা, আর এটা হচ্ছে আপনার ওই যে গ্যাস টারবাইনের পোর্শনটা, তাই না, নিচেরটা। এখানে কম্প্রেসর আর গ্যাস টারবাইনের মাঝখানে কি থাকে এখানে আমাকে বলেন তো। সুপার চার্জ বয়লার। এখানে থাকে কি ইউজুয়ালি, এখানে তো আপনি মানে যখন আপনার মানে আপনি গ্যাস টারবাইন চিন্তা করবেন, তখন আপনার কি ছিল দুটোর মাঝখানে বলেন, এখানে কম্বাসন চেম্বার ছিল না কম্বাসন একটা, চেম্বার। ওই কম্বাস্টিং জায়গাটায় আপনার কি করা হচ্ছে, আপনার বয়লার ইউজ করা হচ্ছে। তাহলে বয়লার থেকে কি আপনার যে যেটা ফ্লু গ্যাস, সেটা কিন্তু আপনার কি করছে, এই ফ্লু গ্যাসটা যে আপনার তখন গ্যাস টারবাইনকে ঘোরাচ্ছে। তাহলে প্রথমে আপনি কি করতে পারেন, যে গ্যাস টারবাইনের প্রোডাক্টটাকে আপনি কি করছেন, গ্যাস টারবাইনের প্রোডাক্টটাকে ফিড ওয়াটার হিট করার কাজে ব্যবহার করছেন, বয়লার যে পানি সেটাকে স্টিমে কনভার্ট করার কাজে ব্যবহার করছেন, 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্ট আপনি কি করছেন, এখানে দেখেন কম্বাসন চেম্বারের জায়গায় আপনি কি করছেন, বয়লারটাকে ইউজ করছেন, তাই না? তাহলে এখানে আপনার কম্প্রেসড হয়ে এয়ারটা এখানে ইগনিশন হয়ে সেই গ্যাসটা আপনার কি গ্যাস টারবাইনকে ঘোরাচ্ছে, বুঝতে পেরেছেন? তাহলে এভাবে যদি আমরা করি, 3 ভাবে করা যায়। এই যে এখানে লেখা আছে ধরেন যে কি আপনার অ্যাডভান্টেজ হলো, সেগুলো করলে আমাদের ইফিসিয়েন্সিটা অনেক বেড়ে যাবে। যে আপনার কি, যে আপনি কম্বাইন্ড সাইকেল, মোস্ট অফ দ্য জায়গায় কম্বাইন্ড সাইকেলটা ইউজ করা হয়, না ইন্ডিভিজুয়াল গ্যাস টারবাইন না ইন্ডিভিজুয়াল স্টিম টারবাইন। ঠিক আছে,